গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই অনেকটাই কাজ করেছি। কাজ করে এখানে একটু মা রান্না করছে, তো মার একটু হেল্প করছি। তো হেল্প করার জন্য প্রথমে আমি কি করব, মা বললো কি, বৌমা মোচাগুলো কেটে দাও, তাহলে মোচা ঘন্ট করব। তো আমি বললাম ঠিক আছে, তাহলে মোচাগুলো কেটেই দেই মা যখন বললো। তো মার এখানে বসে পড়লাম মোচা কাটতে। কুচি কুচি করে প্রথমে মোচাটা ছুটিয়ে নিয়েছি, গোটাটা ছুটিয়ে নিয়ে কুচি কুচি করে নিচ্ছি। তো ভিতরেরটা তো পুরোটাই কুচি কুচি করে দিলে হয়ে যায়, কিন্তু বাইরের যেগুলো থাকে না, ওগুলো একটু ছুটাতে হয়। তো তোমরা কি করে খুব সহজেই ছাড়াতে পারো, আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিই। সেটা হচ্ছে, খুব সহজেই পারবে। এই যে এগুলো না একটা একটা করে অনেকে বের করে না ভিতর থেকে, বেছে বেছে, তারপর একটা যে কেমন পাতলা একটা কাগজের মতো থাকে, ওটা ফেলে দিতে হয়। ওটা না ফেললে নাকি তিতা লাগে। তো ওটা একটা একটা করে বের করার মাঝখানের একটা শক্ত একটা শীষের মতো থাকে, এই যে যেটা দেখো আমি বের করলাম, এই শীষের মতো। এটা কিন্তু একটা একটা করে বের করার কোনো দরকার নেই। একটা একটা বের করতে গেলে অনেকটা সময় নষ্ট হবে। তাই দেখো, বটির মধ্যে এরকম আস্তে আলতো করে একটু ছোঁয়া দেবে, আর এগুলো না বের হয়ে যাবে। তো দেখো কি সুন্দর করে বের হয়ে আসছে। তো একটু বেশি করে ধরতে হবে, আর আমাদের তো অনেক মোচা, সেই কারণে একটু নষ্ট হলেও কোনো ব্যাপার না। দেখো কতটা করে বের হয়ে আসছে। তো এরকম করে প্রত্যেকটা এরকম করে ফেলে দিতে হবে। ফেলে দিলে কি হয়, খুব সহজেই এটা তাড়াতাড়ি মোচাটা কাটা হয়ে যায়। অতটা টাইম লাগে না। আর মোচা কাটতে তোমরা তো জানো ভীষণ টাইম লাগে, অনেকটা টাইম লাগে। অনেকে তো মোচা খায় না একমাত্র কাটার জন্য, যে হেই কাটতে আলসে লাগে, সেই কারণে খায় না। তো যাই হোক, এইভাবে যদি তোমরা কেটে নাও, আর যেটা দেখবে যে বেরোচ্ছে ওটা এক পাশ থেকে ফেলে দেবে, যদি তোমরা নষ্ট না করতে চাও। তো আমাদের আছে, এই জন্য নষ্ট করছি। তো দেখো, এবার কুচি কুচি করে নেবো সুন্দর করে, তাহলেই হয়ে গেল খুব সহজে। এইভাবে কিন্তু তোমরা চাইলে বাড়িতে মোচাটা কাটতে পারো, খুব সহজেই হয়ে যায়। আমার কথা বিশ্বাস না হলে একবার বাড়িতে ট্রাই করে দেখো যে কতটা সহজ হয় কাটতে। তো তারপরে আমি সমস্তটা আগের থেকেই মানে ওইভাবে করে রেখেছিলাম বেছে। তো সেগুলো এখন কুচি কুচি করবো বসে বসে। তো তারপর মাঠে আসলাম একটু। বাবা মা মাঠে সর্ষা করছে তোমার, মানে মারছে আমাদের গাড়ি দিয়ে আর কি, সব জড়ো করে রেখেছে। তো এখানে আসলাম, সবাই মাঠে, তো তাই আমিও একটু মাঠে আসছি। মাঠে এসে দেখো এখানে ভাই বালতিতে করে শস্যগুলো মাপছে, দেখো পড়ছে। আর এবার আমাদের শস্যগুলো না একদম ভালো হয়নি, খুব খারাপ হয়েছে। শস্যগুলো হওয়ার কথাই ছিল না। বাবা তো ভেবেছিল যে ভেঙে টেঙে দিয়ে গম লাগাবে, কিন্তু না, লাগায়নি। বাবা বললো থাক, যা হয় হবে, খরচাটা যদি ওঠে তাই। তো তাই হলো, খরচাটাই উঠেছে, কিন্তু সেরকম কোনো লাভ হয়নি। তারপরে ওখান থেকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখো একটা কুষার নিয়ে আসছি। আমার পিসি শাশুড়ির ওখানে বাগান আছে তো কুষারের, ওরা কুষারের ব্যবসা করে। তো সেখান থেকে কুষার নিয়ে এসে, তো দেখো মাঠে গেছি। মাঠ থেকে এসে মুখটার কি হাল হয়েছে আমার, মানে বেহাল হয়ে গেছে মুখটার হাল। মানে এত রোদের তেজ যে এরম হয়ে গেছে। তারপর তো গাইটা একটু ছেঁকে নিলাম কুষার টুষার খেয়ে। আর আমার মেয়েকে কুষার ছুলে দিয়েছি, দেখো খাওয়ার কি স্টাইল, ফাতা ফাতা করে দিয়েছে একদম। আর এদিকে আমাদের মুগলি সোনা দুধ খাচ্ছে। আমাদের মুগলি সোনাটা মানে সকাল থেকে না খেয়েছিল মাঠে, তাই মনের সুখে মুগলি সোনাটা খাচ্ছে। তো মুগলির মা মুগলিকে আদর করে দিচ্ছে, জিব্বা দিয়ে চেটে দিচ্ছে যে মুগলি খা, দুধ খা, এরকম একটা ব্যাপার। সবাই সবার বাচ্চাকে খুব ভালোবাসে, সে পশু হোক আর পাখি হোক, সবার বাচ্চাই সবার কাছে অনেক অনেক প্রিয়, তাই কি না বলো? তো তারপরে বিকেলবেলা মানে স্নান করে ভাত খাইনি, তো বিকেলবেলা দোকানে চলে গেছিলাম। বেশ অনেক টাকারই খাবার নিয়ে এসেছি, মোটামুটি 50 টাকার মতো খাবার নিয়ে আসছি। এখানে দেখো মাম্মাম 1 টাকা দামের দুধ পাউডারগুলো খাচ্ছে। আর এই যে ভুজিয়াটা না, এই ভুজিয়াটা না কিন্তু দুর্দান্ত খেতে লাগে আমার কাছে। কার কাছে কেমন লাগে আমি জানি না, এটাকে কি বলে, ভুজিয়া টাইপেরই, খুব স্বাদ লাগে। আর এটা একটু ঝালঝাল ছিল। তবে আর এক ধরনের পাওয়া যায়, সেটা হচ্ছে আমার বর এনে খাওয়ায় আমাকে। ওটা তোমার আরও লম্বা লম্বা আর নরম নরম হয়, তো খুব স্বাদ লাগে আমার কাছে। কেন যে এই ভাজা পোড়া আমি খুব ভালো খাই। তারপরে বিকেলবেলা তো বাবা মানে বাজার নিয়ে এসছে, সন্ধ্যাবেলা আর কি, বিকেল তো না, সন্ধ্যাবেলা। তো বাজার নিয়ে এসছে, এটা দেখো হলুদ ফুলকপি। তো এই ফুলকপিগুলো আমার মনে হয় ইঞ্জেকশন দিয়ে করে, না হলে কি করে হবে এরকম। আর এদিকে দেখো নকনকা পালং শাক। তো পালং শাকটা দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে আম করে খেয়ে নিই। তো যাই হোক, তারপরে দেখো এখানে ধনিয়া পাতা আছে, পান আছে। বাজার মানে শুক্রবার, তো শুক্রবারের বাজার। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা এসব নিচে, বেগুন আছে। যা যা বাবা পেরেছে, যা যা বাবার ভালো লেগেছে সব নিয়ে এসছে ব্যাগে ভরে। আর আমি আনতে বলেছিলাম একটু মাংস, কারণ প্রায় কয়েকদিন হলো, 3 দিন হয়ে গেল মাংস খাই না। তাই মনে হচ্ছে যে একটু মাংস খাই, তো তাই জন্য বাবাকে বলেছিলাম বাবা মাংস নিয়ে আসবা। তো বাবা হাটের থেকে মাংস নিয়ে আসছে। তো আমি মাংসর ব্যাগটা না খুঁজে পাচ্ছিলাম না, যে মাংসটা কোথায়, মা মাংসটা কোথায় রাখলো। তো মাকে বললাম মা মাংসটা কোথায়, ব্যাগের মধ্যে তো কোনো মাংস নেই, বাবাকে আনেনি।
তো বললো যে মিস কেটে রাখলাম। তো আর আমার মেয়ে হচ্ছে পা ভালো খায়, তো মানে ঠ্যাং ভালো খায়, সেই কারণে ঠ্যাং নিয়ে আসছে। আর আমি পোলট্রির মাংস আনতে বলেছিলাম বাবাকে। মা বলছিল কি পোলট্রি কে খায়, কিন্তু আমার কাছে পোলট্রিটা ভালোই লাগে বেশ, তাই বলছিলাম যে পোলট্রির মুরগি নিয়ে এসো। এখানে দেখো সবাইকে ভাত দিয়ে দিয়েছি, ভাত দিয়ে আমিও ভাত নিয়ে নিয়েছি, তো ভাত খাবো তার জন্য। আর মাম্মামকে আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ও একটু সকাল সকাল ঘুমায়, সেই কারণে সকাল সকাল রান্না করে ওকে খাইয়ে দিয়েছি। তা আমি রাতে বেশি ভাত খাবো না, কারণ সন্ধ্যাবেলা আমি ওই মানে টুকটাক হাবিজাবি এটা একটা খেলাম, তো সেই কারণে পেটটা খুব ভর্তি। তো এইভাবেই আমার ভিডিওগুলো চলে, ঠিক আছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে তো জানাতেই পারো না, কখনো দেখি না যে তোমরা কমেন্ট করো। তোমরা এত লোক আমার ভিডিও দেখো কিন্তু কখনো কমেন্ট করো না কেন? একটা কমেন্ট করে দিলে কী বা হয় বলো? কমেন্টটা আমি পড়তে পারি, পড়ে আমি বুঝবো যে তোমাদের ভালো লাগছে বা ভালো লাগছে না আমার ভিডিও। সে ভালো কমেন্ট করো বা খারাপ কমেন্ট করো, করতে তো পারো একটা কমেন্ট, আমি তাতে দেখে একটু খুশি হই। তো এইভাবেই টুকটাক ভিডিওগুলো আমি চালিয়ে যাব, মানে যেরমভাবে পারি। আশা করছি ধীরে ধীরে আরও ভালো হবে। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার অনেক অনেক দরকার। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে মানে ভিডিও করতে উৎসাহ পাবো বলো? তো তোমাদের সাপোর্টের কিন্তু খুবই দরকার। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দিয়ে থাকো তো দয়া করে দিও আমার জন্য, আমার পাশে থেকো। এইভাবেই আরও নতুনত্ব অনেক রকমের ভিডিও তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করি অনেক কষ্ট করে। তো ভাত খেলাম, মাংসটা বেশ ভালোই হয়েছিল। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো